তোমরা যারা প্রথম পর্যায়ে সাবজেক্ট পাওনি তথা এই পর্যায়ে প্রথমবার সাবজেক্ট পেয়েছো, তোমরা যারা প্রথম পর্যায়ে সাবজেক্ট পেয়েছিলে এবং তোমরা তোমাদের মাইগ্রেশনটি অন রেখেছিলে, তোমাদের ক্ষেত্রে কি কি করণীয় রয়েছে। আসসালামু আলাইকুম গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা 2023-24 শিক্ষাবর্ষের দ্বিতীয় পর্যায়ের ফলাফল ও প্রথম পর্যায়ে মাইগ্রেশনের রেজাল্ট প্রকাশিত হয়েছে। আজ 26শে জুন তোমাদের এই রেজাল্ট প্রকাশিত হয়েছে। এই ভিডিওর মাধ্যমে আমরা তোমরা দ্বিতীয় পর্যায়ের ফলাফল কিভাবে দেখবে এবং তোমরা যারা এই দ্বিতীয় মেরিটে প্রথম সাবজেক্ট পেয়েছো তোমাদের কি কি করণীয় রয়েছে সেই সকল বিষয় সম্পর্কে আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তো চলো আমরা প্রথমেই দেখে নিই তোমরা রেজাল্টটি কিভাবে দেখবে। তোমাদের ফলাফলটি দেখার জন্য তোমরা প্রথমে চলে আসবে জিএসটি ওয়েবসাইটে এসে নিচে দেখবে তোমাদের রয়েছে স্টুডেন্ট লগ ইন। এখানে তোমাদের অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা ওয়েবসাইটে লগ ইন করে তোমার ফলাফল তুমি দেখতে পারবে। তোমরা যারা প্রথম পর্যায়ে সাবজেক্ট পাওনি তথা এই পর্যায়ে প্রথমবার সাবজেক্ট পেয়েছো তোমাদের ক্ষেত্রে কী কী করণীয় রয়েছে, এবং তোমরা যারা প্রথম পর্যায়ে সাবজেক্ট পেয়েছিলে এবং তোমরা তোমাদের মাইগ্রেশনটি অন রেখেছিলে, যদি তোমার সাবজেক্টটি পরিবর্তন হয় তাহলে তোমার কী কী করণীয় রয়েছে চলো আমরা দেখে নিই। দেখো তোমাদের গুচ্ছ ওয়েবসাইটে তোমাদের খুব সুন্দর করে লেখা রয়েছে তোমাদের কি কি করণীয় রয়েছে, চলো আমরা পড়ে দেখি। দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী 26/6/2024 তারিখ হতে 28/6/2024 তারিখের মধ্যে জিএসটি ওয়েবসাইট তথা আমরা যে ওয়েবসাইটে রয়েছি এই ওয়েবসাইটের মাধ্যমে উল্লেখিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন হবে। তথা তোমরা বুঝতেই পারছো আজ থেকে 28 তারিখ পর্যন্ত তোমাদের মাত্র 3 দিন সময় রয়েছে তোমাদের দ্বিতীয় মেরিট লিস্টের কার্যক্রম সম্পন্ন করার জন্য। প্রাথমিক ভর্তি ও ফি প্রদান তথা তোমরা যারা প্রথম পর্যায়ে সাবজেক্ট পাওনি, তোমরা যারা দ্বিতীয় পর্যায়ে প্রথমবার সাবজেক্ট পেয়েছো, তোমার করণীয় হচ্ছে প্রাথমিক ভর্তি ফি প্রদান করা। তোমাকে গুচ্ছ ওয়েবসাইটের মাধ্যমে 5,000 টাকা প্রদান করে তোমার ভর্তি নিশ্চিত করতে হবে। তোমরা আজ 26 তারিখ দুপুর 12টা হতে 28 তারিখ সকাল 10টা পর্যন্ত প্রাথমিক ফি প্রদান করতে পারবে। এর পরবর্তী কাজ হচ্ছে তুমি যে বিশ্ববিদ্যালয়ে তুমি সাবজেক্ট পেয়েছো ওই বিশ্ববিদ্যালয়ে সশরীরে গিয়ে তোমাকে তোমার এসএসসি এবং এইচএসসি এর মূল নম্বরপত্র জমা দিতে হবে। দেখো 27/6/2024 তারিখ সকাল 10টা হতে 28/6/2024 তারিখ বিকাল 3টার মধ্যে এসএসসি ও এইচএসসি এর মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। তোমরা 27 তারিখ সকাল 10টা হতে 28 তারিখ বিকাল 3টার মধ্যে তোমাদের এসএসসি এবং এইচএসসি এর মূল নম্বরপত্র তুমি যে বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি নিশ্চিত করেছো ওই বিশ্ববিদ্যালয়ে গিয়ে জমা দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কাগজপাতি জমা দেওয়ার সময় কিন্তু খুবই সংক্ষিপ্ত তথা কাল থেকে পরশুদিন তথা 2 দিন মাত্র সময়। তোমরা আজকে রেজাল্ট হাতে পেয়ে তুমি অবশ্যই চেষ্টা করবে, তোমার বাসা থেকে ভার্সিটির দূরত্ব যদি অনেক বেশি হয়ে থাকে তোমার উচিত হবে আজকেই বিকালে বা রাতে রওনা দেওয়া, এবং দূরত্ব যদি খুব বেশি দূর না হয় তাহলে তুমি কালকে গিয়েও জমা দিতে পারো, কিন্তু তোমরা অবশ্যই কালকের ভিতরে জমা দেওয়ার, কারণ দেখতেই পারছো জমা দেওয়ার সময় মাত্র কাল থেকে পরশু মাত্র 2 দিন সময় রয়েছে। তো তোমরা জানো যে 28 তারিখের ভিতরে যদি তুমি জমা দিতে না পারো বা তুমি যদি জমা দিতে ব্যর্থ হও তোমার মূল নম্বরপত্র, তুমি চেষ্টা করো কালকেই গিয়ে তোমার ওই বিশ্ববিদ্যালয়ে তোমার মূল নম্বরপত্র জমা দিয়ে আসতে, কারণ তোমার হাতে সময় খুবই কম। দেখো তারপরে কি রয়েছে, ইতোপূর্বে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে থাকলে গুচ্ছ এর অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন হলেও শিক্ষার্থীর করণীয় কিছু নাই। তথা তোমরা যারা প্রথম পর্যায়ে সাবজেক্ট পেয়েছিলে এবং তোমাদের মাইগ্রেশনটি অন রেখেছিলে, যদি তোমার মাইগ্রেশন হয়ে থাকে তথা সাবজেক্ট চেঞ্জ হয়ে থাকে বা ভার্সিটি চেঞ্জ হয়ে থাকে, তোমার ক্ষেত্রে এখন কোনো কিছু করার দরকার হবে না। তোমার আপাতত করার কিছু নাই। তুমি যদি মাইগ্রেশন অফ করতে চাও অফ করতে পারো, অথবা যদি অন রাখতে চাও বা তুমি যদি চাও তোমার পছন্দের সাবজেক্ট আসতে বা উপরের দিকে তোমার আরও সাবজেক্ট রয়েছে, তুমি চাইলে এখনও মাইগ্রেশনটি অন রাখতে পারো। আর যদি তুমি মাইগ্রেশন অফ করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, এই দেখো সকল প্রকারের মাইগ্রেশন স্টপ 28 তারিখ বিকাল 3টার মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে। তথা তুমি যদি মাইগ্রেশনটি অফ করতে চাও তাহলে তোমাকে অবশ্যই 28 তারিখ 3টার ভিতরে মাইগ্রেশনটি অফ করতে হবে। যদি তুমি মাইগ্রেশনটি অফ না করো তাহলে তোমার পরবর্তী মেরিটে সাবজেক্টটি পরিবর্তন হয়ে যেতে পারে। তো আশা করছি তুমি বিষয়টি বুঝতে পেরেছো। ভিডিওটির সারাংশ হলো তোমরা যারা প্রথম পর্যায়ে সাবজেক্ট পেয়েছিল এবং দ্বিতীয় পর্যায়ে তোমাদের মাইগ্রেশন হয়েছে, তোমাদের আপাতত কিছুই করার প্রয়োজন নাই।
এবং তোমরা যারা দ্বিতীয় পর্যায়ে প্রথমবারের মতো সাবজেক্ট পেয়েছো, তোমাদের ক্ষেত্রে করণীয় হচ্ছে তুমি যে বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো সাবজেক্টটি পেয়েছো ওই বিশ্ববিদ্যালয়ের সশরীরে গিয়ে তোমার এসএসসি এবং এইচএসসি এর মূল নম্বরপত্র জমা দিবে। এখন তোমরা কোশ্চেন করতে পারো যে শুধু কি নম্বরপত্র জমা দিব, অন্য কিছু জমা দিতে হবে না? তোমরা সেফটি স্বরূপ তোমরা কিছু জিনিস নিয়ে যেতে পারো সঙ্গে করে। যেমন তুমি যে 5,000 টাকা জমা দিয়েছো, এই 5,000 টাকা জমা দেওয়ার যে কপিটা রয়েছে তোমরা এটা ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে যেও। তোমরা চেষ্টা করবে এই কাগজগুলো A4 এর খামে করে নিয়ে যেতে, কারণ অনেক বিশ্ববিদ্যালয়ে A4 এর খাম চেয়ে থাকে। তোমরা অবশ্যই এটা আগে থেকেই কিনে নিয়ে যাবে। তো আশা করছি তুমি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছো। গুচ্ছভর্তি পরীক্ষা 2024 এর পরবর্তী সকল আপডেট খুবই দ্রুত পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।